মর্নিং, ভেরি 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 গুড মর্নিং। আমি মহুয়া চলে এসেছি আরেকটা ছোট্ট ব্লগ নিয়ে। আজ রবিবার, আর আজকে একটা সুন্দর কেকের অর্ডার ছিল, তাই সকালবেলা উঠে ঝটাপট বানিয়ে ফেললাম। আজকে তাড়াতাড়ি সমস্ত কাজ শেষ করে ফেলবো, বিকেলবেলা বিয়েবাড়ি খেতে যাব। আজ আমার বন্ধু হেমন্তর বউ ভাত, তাই সকালবেলা সমস্ত কাজ মিটিয়ে নিয়েছি। দুপুরবেলা ভালো করে খেয়ে দিয়ে জম্পেশ ঘুমিয়ে নিয়েছি, বিকেলবেলা বেরিয়ে পড়েছি। ট্রেন আজকে অনেক ক্যান্সেল, রবিবার, তার জন্য দৌড়ে এসে ট্রেনটা ধরতে হয়েছে। নেমে পড়েছি গুমা স্টেশনে, তারপর হেঁটে একটুখানিক, তাই খুব বেশি হাঁটতে হয়নি, পরিশ্রম হয়নি। এই যে চলে এসেছি খুব সুন্দর ফাঁকা জায়গায়, অনেক বড় এরিয়া নিয়ে বিয়েবাড়িটা। এই যে হেমন্ত আর হেমন্তর বউ। হেমন্তর বউ খুব মিষ্টি হয়েছে দেখতে, আর কথাবার্তাতেও ভীষণ ভালো। পরিচয় হয়ে ভীষণ ভালো লাগলো। হেমন্তই একমাত্র বাকি ছিল আমাদের বন্ধুদের মধ্যে বিয়ে হতে, আজও ওর বিয়ে হয়ে গেল। খুব আনন্দ পেয়েছি। খুব ভালো অ্যারেঞ্জমেন্ট করেছিল হেমন্তর খাওয়া দাওয়ার। আমার ছেলেমেয়েরা তো বেশ মজা করে সব স্টার্টারগুলো খেয়েছে। আর জলের ওখানে, মানে ড্রিঙ্কসের ওখানে প্রচুর ভিড়। কে কোন ড্রিঙ্কস খাবে দেখুন কেমন ভিড় এখানটায়। সবাই ঠান্ডা খেতে ব্যস্ত, এনারা দিয়ে কুলিয়ে উঠতে পারছে না, এত ব্যস্ত হয়ে গেছে সবাই। আমাকে দিন আমাকে দিন এই করে, কিন্তু সার্ভিসটা খুব ভালো দিয়েছে। এবার চলুন দেখতে থাকুন কেমনভাবেই আমি এনজয় করলাম হেমন্তর বউ ভাতটা। বৌভাতে গিয়ে দেখা হয়ে গেল আমার বাপের বাড়ির পাড়ার বৌদির সাথে। দেখে খুব আনন্দ লাগলো। নিজের বাপের বাড়ির লোকজন দেখলে মনে বেশ আনন্দ লাগে, তাই না বলুন? তারপর বেশ কিছুক্ষণ ছবি তুললাম। তারপর ছেলে মেয়েকে বললাম চল খেতে, বললো না আর একটুখানি পরে যাব। বললাম আচ্ছা ঠিক আছে। ওরাও আবার ড্রিঙ্কস খেলো, ছবি তুললো, একটু বসলো, তারপর আমরা খেতে চলে গেলাম। ট্রেন ক্যান্সেল, তাই 10:15 নাগাদ ট্রেন আসার কথা, 10:20 এলো। উঠে আমরা বাড়িতে চলে এলাম। তাহলে ব্লগটা আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন, আর কমেন্ট করে অবশ্যই কিন্তু জানাবেন হেমন্তর বউকে কেমন লাগলো। আমার তো ভীষণ মিষ্টি লেগেছে। তাহলে টাটা।